শাবান মাসের ফজিলত বেশি হওয়ার কারণ হলো এই শাবান মাসের ভেতরে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিটা হলো সবচাইতে দামি রাত্রি, যেই রাত্রিকে আমরা বলি শবে বরাত। আমরা কি বলি? শবে বরাতের রাত্রি, যেটাকে আরবি ভাষায় বলা হয় লাইলাতু নিসফি মিন শাবান। কিতাবুল বাইহাকি 3 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠায় 3833 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইয়াত্তারিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাসের মধ্য রজনী সকল মাখলুকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন, বলেন সুবহানাল্লাহ। আর সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন শুধু 2 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার হলো ইল্লা লিল মুশরিকিন, যে শিরক করে তাকে আল্লাহ তাআলা ওই রাত্রেও ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, ওই রকম মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ তাআলা এই মধ্য শাবানের রজনীতে সকল সৃষ্টিকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিটা এই মাসের ভেতরে আছে, যার কারণে শাবান মাস এখন চলছে। এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি মাস। এরপরে এই শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন। তামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ মা লাম আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই শাবান মাসে এত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনি এত রোজা রাখেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাযান। আল্লাহ রাসূল বলছেন যে এই শাবান মাসের পূর্বের যে মাসটা, সেই মাস হলো রজব মাস, আর শাবান মাসের পরে যে মাসটা, এই মাসের নাম হচ্ছে রমজান মাস। তো 2টা বরকতপূর্ণ মাসের মাঝামাঝি এই শাবান মাস। আর এই শাবান মাসের ব্যাপারে মানুষেরা এতটাই গাফেল থাকে, এতটাই অমনোযোগী হয়, তো আল্লাহর রাসূল বলছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলছেন যে শাবান এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার পুরা বছরের হিসাব যাওয়া শুরু করে, বলেন সুবহানাল্লাহ। পুরা বছরে আমরা কি করেছি, এই পুরা বছরের হিসাব নিকাশ আল্লাহ তাআলা বাৎসরিক ভাবে এই শাবান মাসে নিয়ে থাকেন। আর এই জন্য আল্লাহর রাসূল বলেন, ফা উহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। আমার ইচ্ছা হয়, আমি ভালোবাসি যে আমার যখন হিসাব আল্লাহর কাছে যাবে, তখন যেন এই অবস্থায় যায় যে আমি রোজাদার একজন ব্যক্তি, আমি শাবান মাসে রোজা রাখি বেশি, এই কারণে যেন রোজা রাখা অবস্থায় আমার আমল নামাটা, আমার সারা বছরের আমলগুলি আল্লাহর কাছে পৌঁছে, বলেন সুবহানাল্লাহ।